শ্রমিকদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি, আমাদেরকে ন্যায্য যে পরিশ্রম, যে পারিশ্রমিক, সেটি আমাদেরকে প্রদান করতে হবে। কারণ এই শ্রমিক না থাকলে আজকে অর্থনীতি ভালো থাকবে না, আজকে দেশের অবস্থা ভালো থাকবে না। আজকে বাংলাদেশের যে সকল শ্রমিকরা রয়েছেন, যারা বিদেশে বসে কষ্ট করছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা তাদেরকেও স্মরণ করি। আজকে রেমিটেন্স যোদ্ধা তারাও শ্রমিক, তাদের জন্য আজকে দেশের অর্থনীতি, দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি রক্ষা পাচ্ছে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা হ্যান্ডলিং সমিতির আয়োজনে আজকের এই বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা। আমি লক্ষ্য করেছি আজকে শরণখোলা উপজেলায় যে প্রোগ্রাম হয়েছে, সবচেয়ে হ্যান্ডলিং সমিতির এই বর্ণাঢ্য র্যালি সুন্দর হয়েছে এবং সার্থক হয়েছে। কারণ এতখানি পথ অতিক্রম করে কোনো সংগঠন এত বড় বর্ণাঢ্য র্যালি আজকে করেনি। যেটা করেছে আমার মনে হয় আপনারা হাতে তালি পাওয়ার যোগ্য। এবং আজকে একটি কথা বলতে চাই, আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে শুধু একদিনের জন্য নয়, এই দিনটি প্রতিদিন পালন করতে হবে। আমাদের শ্রমিকদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি, আমাদেরকে ন্যায্য যে পরিশ্রম, যে পারিশ্রমিক, সেটি আমাদেরকে প্রদান করতে হবে। কারণ এই শ্রমিক না থাকলে আজকে অর্থনীতি ভালো থাকবে না, আজকে দেশের অবস্থা ভালো থাকবে না। আজকে বাংলাদেশের যে সকল শ্রমিকরা রয়েছেন, যারা বিদেশে বসে কষ্ট করছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা তাদেরকেও স্মরণ করি। আজকে রেমিটেন্স যোদ্ধা তারাও শ্রমিক, তাদের জন্য আজকে দেশের অর্থনীতি, দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি রক্ষা পাচ্ছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শরণখোলা উপজেলা যুবদলের সাবেক সফল 22 বছর ধরে তিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন, আপনাদের সংগঠনের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম লিটনের নেতৃত্বে আজকে যে বিশাল আকারের এই বর্ণাঢ্য র্যালি হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।